হ্যালো, আমি মেঘ। আমার সফরে আপনাদের সবাইকে স্বাগত। দৈনন্দিন জীবনে আমি যখন হাঁপিয়ে উঠি তখন আমি মাঝে মধ্যেই আশ্রয় নিতে বেরিয়ে পড়ি প্রকৃতির কোলে। আর এবারের সফরটাও ঠিক সেই রকমই একটা সফর। ভোররাতের কলকাতা আমার বরাবরই খুব প্রিয়। শহর কেমন আড়ামোড়া ভেঙে আস্তে আস্তে জেগে ওঠে, আর সেটা দেখতে আমার বেশ লাগে। আর এই শহরের মায়াবী আলো যেন বেড়াতে যাওয়ার আনন্দকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। এই মায়াবী পরিবেশ উপভোগ করতে করতে হাওড়া ব্রিজ পেরিয়ে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এবারে আমার গন্তব্য নিউ জলপাইগুড়ি। কোন ট্রেন সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। বুলেট ট্রেনে চাপার অভিজ্ঞতা আমার এই প্রথম, তাই বেশ এক্সাইটেড ছিলাম। নির্ধারিত E1 কোচ খুঁজে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। নিজের সিট খুঁজে নিয়ে বসার পর ঠিক 5:55 ট্রেন হাওড়া স্টেশন ছাড়ল। আর সাথে সাথেই গোলাপ ফুল দিয়ে যাত্রীদের অভ্যর্থনা জানানো হলো। সঙ্গে দেওয়া হলো চা, স্ন্যাক্স এবং নিউজ পেপার। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভোরের সূর্যোদয় বেশ উপভোগ করছিলাম। কিছুটা সময় পেরোতেই চলে এলো ব্রেকফাস্ট। ধীরে ধীরে বদলাতে থাকলো বাইরের দৃশ্যপট। বুলেট ট্রেন তার গতি বাড়িয়ে ঝড়ের বেগে ছুটে চলল গন্তব্যের দিকে। পেরিয়ে গেল একের পর এক জেলা। মুর্শিদাবাদ জেলা পেরোনোর সময় চোখে পড়ল বেশ কিছু আমবাগান। এরপর ফারাক্কা ব্রিজ পেরিয়ে ট্রেন ঢুকল মালদা জেলায়। ইতিমধ্যেই চলে এলো মিড মর্নিং স্ন্যাক। স্যুপটা কিন্তু বেশ টেস্টি ছিল। ট্রেন যত এগোতে লাগলো ধীরে ধীরে চোখে পড়তে লাগলো চা বাগান। 12:30টার সময় চলে এলো লাঞ্চ। এরপর দিনাজপুর পেরিয়ে ট্রেন গিয়ে থামল নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে
এবারে আমার গন্তব্য ছিল চারটি জায়গা। এই 4টি জায়গা কি কি এবং কেমন সেটা জানতে হলে থাকতে হবে মেঘের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে মেঘের ইউটিউব চ্যানেল মেঘের দেশে। মেঘের সফরের পরবর্তী পর্বগুলিতে আমি নিয়ে আসব এই 4টি জায়গা সম্পর্কে একের পর এক ভিডিও। আর হ্যাঁ, সঙ্গে থাকবে জঙ্গল সাফারি, তাই মিস করবেন না কিন্তু। মেঘের সফর সঙ্গী হতে চাইলে স্টে টিউনড টু মেঘের দেশে। সঙ্গে থাকছে বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বগুলি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, তাই চোখ রাখুন মেঘের দেশে।